নমস্কার সবাইকে। বাংলাদেশে দেখছেন হিন্দুদের সাথে এখন কি কি ঘটছে। আর শুধু হিন্দুরা না, বাংলাদেশে যে আওয়ামী লীগের সাপোর্টাররা রয়েছে তাদের ওপরেও বিভিন্নভাবে অত্যাচার চলছে এখন বাংলাদেশে। সো কি হবে আমাদের ভারত যদি এই মুহূর্তেই বাংলাদেশের ওয়াটার সাপ্লাইটাকেই পুরো বন্ধ করে দেয়? ঠিকই শুনেছেন, আমাদের ভারতের কাছে ক্ষমতা রয়েছে বাংলাদেশের পুরো ওয়াটার সাপ্লাইটাকেই স্টপ করার। আর এই মুহূর্তে আমাদের ভারতের হাতে সেই সুযোগটাও চলে এসেছে। অ্যাকচুয়ালি ভারত আর বাংলাদেশের মধ্যে গঙ্গা ওয়াটার ট্রিটি এক্সিস্ট করছে। এই 2026-এই যেটা এন্ড হবে 2026-এর ডিসেম্বরে। 1996-এ যেটা স্টার্ট হয়েছিল। আমাদের ভারতের পিএম এইচ.ডি. দেবেগৌড়া আর বাংলাদেশের পিএম শেখ হাসিনার মধ্যে সাইন হয়েছিল গঙ্গা ওয়াটার ট্রিটি 30 বছরের জন্য। বাংলাদেশ আর আমাদের ভারতের মধ্যে জানেন ফরাক্কা বাঁধ রয়েছে। সেই ফরাক্কা বাঁধের মাধ্যমেই নিয়ন্ত্রণ করা হয় ভারত আর বাংলাদেশের মধ্যে জলের সাপ্লাইটাকে, গঙ্গা নদীর জলের সাপ্লাইটাকে। ট্রিটি অনুযায়ী জলের পরিমাণ যদি 70,000 কিউসেকের থেকে কম হয়ে যায় তাহলে দুটো দেশই সেক্ষেত্রে 50-50% করে ভাগ পাবে, মানে সমান সমান পরিমাণে জলের শেয়ার পাবে দুটো দেশই। সেখানে জলের পরিমাণ যদি 70,000 কিউসেক থেকে 75,000 কিউসেকের মধ্যে হয় সেক্ষেত্রে আমাদের ভারত পাবে মাত্র 35,000 কিউসেক মতো। বাংলাদেশ বাকি জলটা পুরোপুরি পেয়ে যাবে। তার উপর আবার জলের পরিমাণ যদি 75,000 কিউসেকের থেকেও বেশি হয় সেক্ষেত্রে আমাদের ভারত পাবে 40,000 কিউসেক মতন। বাকি পুরোটা বাংলাদেশের কাছে চলে যাবে। এটাই ছিল ভারত আর বাংলাদেশের মধ্যে গঙ্গা ওয়াটার ট্রিটি, গঙ্গা নদীর জলের শেয়ার নিয়ে এগ্রিমেন্ট। সেই অনুযায়ী সবকিছু নিয়ম মেনে ফরাক্কা বাঁধ থেকে নিয়মিত জল ছাড়া হয়। ম্যাপে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন গঙ্গা নদী প্রথমে উত্তরাখণ্ড থেকে যায় উত্তরপ্রদেশে, দেন তারপর বিহার, দেন তারপর ঝাড়খণ্ড, তারপর আমাদের পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ। গঙ্গা নদী যেমনটা আপনি জানেন বাংলাদেশের পদ্মা নদী হিসাবে পরিচিত। সেখানে সেই গঙ্গা নদী ব্রহ্মপুত্র, মেঘনা আর তিস্তা নদীর সাথে মিলে ফাইনালি মোহনাতে গিয়ে সমুদ্রের সাথে গিয়ে মেলে। এবার দেখুন, এই গঙ্গা নদীর ওয়াটার শেয়ারিং এগ্রিমেন্টটা আমাদের ভারত আর বাংলাদেশের মধ্যে হয়েছিল পুরোপুরি গুডউইলের ওপরে ডিপেন্ড করে। বিশেষ করে আমাদের ভারতের তরফ থেকেই অ্যাকচুয়ালি গুডউইলটা দেখানো হয়েছিল। কারণ দেখুন, চীন বলুন বা অন্য কোনো বড় দেশ নিজেদের ডাউনস্ট্রিমে থাকা কোনো দেশের সাথে ইজিলি কোনো রকমের কোনো ওয়াটার শেয়ারিং নিয়ে এগ্রিমেন্ট করে না। একমাত্র আমাদের ভারতই করেছে এরকম ধরনের একটা এগ্রিমেন্ট, যেক্ষেত্রে ম্যাক্সিমাম শেয়ারটাই বাংলাদেশ পাচ্ছে। প্রচুর পরিমাণে আমাদের ভারত হেল্প করেছে বাংলাদেশকে নিজেদের এগ্রিকালচার সেক্টরটাকে গ্রো করার জন্য। আর শুধু এগ্রিকালচার না, বাংলাদেশের টেক্সটাইল সেক্টরটাও আমাদের ভারতের কারণেই গ্রো করেছে। আমাদের ভারত প্রচুর পরিমাণে হেল্প করেছে বাংলাদেশকে তাদের টেক্সটাইল সেক্টরটাকে গ্রো করার জন্য। সাথে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসটা এখন তো বেশ ভালো মতন করেই সবাই জানে। বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল আমাদের ভারতের কারণে। আমাদের ভারতের অনেক সোলজাররা নিজেদের তরফ থেকে সব থেকে বড় বলিদানটা দিয়েছে। ইন্ডিপেন্ডেন্সের পরেও বাংলাদেশ প্রপার দাঁড়ানোর জন্য আমাদের ভারতের তরফ থেকে বিশাল পরিমাণে হেল্প পেয়েছে। আমাদের ভারতের সাধারণ প্রত্যেকটা মানুষ এক্সট্রা করে ট্যাক্স পে করত সেই সময় বাংলাদেশকে পুনরায় দাঁড় করানোর জন্য। সেখানে দেখুন এখন সেই বাংলাদেশেরই আমাদের ভারতের প্রতি ব্যবহারটা, আমাদের ভারতকেই ভাগ করার স্বপ্ন দেখছে। প্রত্যেক দিনই আমাদের ভারতের নর্থ ইস্টকে আলাদা করার কথা, প্রচুর পরিমাণে অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটি করা, সাথে বাংলাদেশের হিন্দুদের ওপরেও প্রচুর পরিমাণে অত্যাচার করা। সো আপনার কি মনে হয় উচিত হবে সেই বাংলাদেশকেই জল শেয়ার করা? তার উপর দেখুন বাংলাদেশের পপুলেশন কম, মাত্র 17 কোটি মতন। সেখানে আমাদের ভারতের পপুলেশন হলো প্রায় 150 কোটি। সেখানে কোন দিক থেকে লজিক আছে বলুন এই 50-50% জলের শেয়ারে? কোনোভাবে কি ফেয়ার এই জলের শেয়ারিংটা? তার উপর দেখুন, আপনি শুনেছেন হয়তো ব্রহ্মপুত্র নদীতে চীন কিন্তু একটা সব থেকে বড় বাঁধ বানাচ্ছে। সব থেকে বড় হাইড্রো পাওয়ার প্রজেক্টের ওপরে কাজ করছে চীন, সেই গর্জিয়াস ড্যামের থেকেও বড়। সো বোঝাই যাচ্ছে ব্রহ্মপুত্র নদীতেও সামান্য পরিমাণে হলেও জলের কিন্তু ক্রাইসিস আসবে। সেক্ষেত্রে আমাদের ভারতেরই দরকার পড়বে আরো বেশি পরিমাণে জলের সাপ্লাই। সো উচিত হবে না বলুন জলের সাপ্লাইটাকে মোটামুটি কন্ট্রোল করা? তার উপর দেখুন বাংলাদেশ অবশ্যই ডিজার্ভ করে একটা শাস্তি, একটা পানিশমেন্ট, ঠিক যেরকমটা পাকিস্তান এখন ফেস করছে। ইন্দাস নদীর জল ঠিক এরকম ভাবেই শেয়ার করা হতো পাকিস্তানের সাথে। সেখানে পাকিস্তানের তরফ থেকে সর্বক্ষণই অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটি, যে কারণেই পিএম মোদি এখন ক্লিয়ার জানিয়ে দিয়েছেন যে ওয়াটার আর ব্লাড একসাথে আর বইবে না। ইন্দাস ওয়াটার ট্রিটিকে যে কারণেই অ্যাবিয়েন্সে পাঠিয়ে দেওয়া হয়েছে।
রিসেন্টলি পাকিস্তানের তরফ থেকে কমপ্লেন এসেছিল যে আমাদের ভারত নাকি চেনাব নদীর জলকেও আটকে দিয়েছে, চেনাব নদীর জলকে ইররেগুলার ভাবে ছাড়া হচ্ছে ইত্যাদি। সো উচিত হবে না বলুন? ঠিক সেরকমটাই বাংলাদেশের সাথে করা। বাংলাদেশ আবার এই যে ট্রিটিটা এক্সপায়ার করছে তারপর আবার চেষ্টা করছে আরো বেশি পরিমাণে জলের শেয়ার নেবার। আমাদের ভারতের মিনিস্টারদের কাছে ডিমান্ড করছে আরো বেশি পরিমাণে জলের শেয়ার পাওয়ার জন্য। ভাবুন, অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটি এখন বাংলাদেশে পুরো চরমে, হিন্দুদের ওপরেও প্রচুর পরিমাণে অত্যাচার। ঠিক সেই সিচুয়েশনই আমাদের ভারতের থেকে এরকম আবার বড় বড় ডিমান্ড। ভেবে দেখুন শুধু, উচিত হবে কি এরকম একটা দেশকে জল শেয়ার করা, যেখানে কিনা আমাদের ভারতেরই প্রচুর পরিমাণে নিড আছে? বলবেন কমেন্টে।